তো সারাদিন ঢেউ খেয়ে বকখালির সমুদ্রে কি করব বন্ধুরা, একদম পুরো টায়ার্ড হয়ে গেছি আর ভীষণ খিদেও পেয়ে গেছিলো। অনেকক্ষণ ধরে ঢেউ খেয়েছি, মজা করেছি, তো সমুদ্রে খুবই খুবই ভালো লেগেছে। তো খাওয়ার জন্য একটা খাবার হোটেলে আসলাম। তো ওখানে দেখতেই পাচ্ছেন, দেখুন মুখের অবস্থা দেখুন, পুরো একদম মানে কালো হয়ে গেছে। তো যাই হোক, সমুদ্রের জলে থাকলে বেশিক্ষণ একদম অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো খাবার নিয়ে নিয়েছিলাম, আলু ভাজা, ডাল ছিল, শুক্তো ছিল, আর পেঁয়াজ, লবণ ছিল, লঙ্কা ছিল, কাঁচা লঙ্কা আর ডাল ছিল। তো আমরা সবাই বসে গেছি আর মাছের ঝাল ছিল। হ্যাঁ, তো মাছের ঝালটা একটু দেরি করছে দিতে। তো সবাইকে, তো এতগুলো লোক সবাইকে সার্ভ করছে। তাই জন্য আবার দেরিও হয়ে গেল। তো মাছের ঝালটা দিয়ে যাবে বন্ধুরা, এই কটা অর্ডার দেওয়া হয়েছিল। ওখানে সেরকম বেশি কিছু খাবার যে পাওয়া যায় তা নয়, সিম্পল খাবার দাবার। তো যাই হোক, গরম গরম দুপুরবেলায় ভাত, দুপুর বলতে গেলে আমরা তখন খাওয়া দাওয়া স্টার্ট করেছি 2:30-3টা হবে। তো খাবার নিয়ে নিলাম। তো সবাই মিলে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। আর প্রচণ্ড খিদে পেয়েছিল, তার কারণ হচ্ছে যে সমুদ্রের ঢেউ খেলে আবার ভীষণ খিদে বেড়ে যায়। তাই জন্য আবার খাওয়া দাওয়া স্টার্ট করলাম। আর ওই যে ওইদিকে সব আমার জায়েরাও আছে, আমার বাড়ির লোকেরা সবাই আছে। এত ভালো লাগছিল, বেশ গরম গরম ডাল দিয়ে আলু ভাজা, খুবই ভালো লাগছিল। হ্যাঁ বন্ধুরা, কি বলবো। আর তারপরে মাছের ঝালটা আবার দিয়ে গেল, সেটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। তো টাটা, খাওয়া দাওয়া স্টার্ট করে ফেলেছি। টাটা।